আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখতেই পাচ্ছেন আগে দিকে সব ব্যাটালিয়ান ফোর্স চলেছে। হ্যাঁ, সব ভাই বোনরা মিলে আগে দিকে চলেছে আর আমি পিছনে রয়েছি। আসলে আজকে শুক্রবার, সবার পরীক্ষা শেষ হয়েছে, বিশেষ করে আমার মেয়েরা আর এই যে আমার বড় ভাই বেটা। তো সবাই বললো একটু ঘুরতে যাব। ঘুরতে আর কোথায় যাব, স্ট্যান্ডে একটু খাওয়া দাওয়া করা, এটাই আর কি, ছোটোখাটো। তো এই যে সবাই টোটোতে উঠে পড়েছি, এবার উঠে ঘুরতে যাচ্ছি। সবার মধ্যে একটা বেশ আনন্দ ভাব ছিল, কিন্তু আমি যেই ক্যামেরা অন করলাম ওদের মুখের সামনে, সবাই চুপ হয়ে গেল। কেউ আর কোনো কথা বলছে না। তা আমি বলছিলাম যে তোমরা চুপ হয়ে থাকলে হবে, দেখেন কেউ আর দেখে না আমার ক্যামেরার দিকে। তো এসে একটু দাঁড়িয়েছি এখানে ঘুগনির দোকানে। এখানে দাদা আর আমার দাদার ছেলেটা আর বড়দার ছেলে, এরা তিনজনে মিলে ঘুগনি খাচ্ছে। আমাকে বললো খেতে, তো আমি তো ঘুগনি খাই না ওরকম, বাইরে ঝাল থাকে যেহেতু, তো ঝাল নিয়ে আমার একটু অসুবিধা হয়, তো তার জন্য খেলাম না। ওরা খাচ্ছে ঘুগনি। আর এখানে এই দিদিটা কত সুন্দর করে ঘুগনি লাগিয়ে দিচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম আবার এটা ওটা, দিদিটার সাথে কথা বলছিলাম। তো দাদা এদিকে বললো জল খাবে, তো আমি এই যে একটা জলের বোতল নিয়ে আসলাম কিনে কিনে ওদেরকে দিলাম জল খেতে। আর ওই দিকে দাঁড়িয়ে ওই যে আমার মেয়ে আর দাদার মেয়েটা খাচ্ছে ফুচকা। ওরা ঘুগনি খাবে না, তো আমি বললাম চলো তাহলে তোমরা ফুচকা খাও। তো ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই ফুচকা খেতে। তো দেখছি অলরেডি ওদের প্রায় খাওয়াও শেষ হয়ে গেছে। আমি বললাম যে আরও খাও, তো বলছে না, ওই যে আর একটা করে বোধহয় নিচ্ছিল, আর বলছে যে আর খেতে পারবো না, অনেকগুলো খেয়ে নিয়েছি। আর ঝাল লেগে গেছে। যে এত ঝাল, বলছে হ্যাঁ অনেক ঝাল করছে, ঝাল লেগে গেছে। ঠিক আছে, দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো ওদের প্রোগ্রাম। খেয়ে টেয়ে নিয়ে এবার আমি ঢুকছিলাম এখানে একটু বাজার কলকাতায়, কারণ সবাই খাওয়া দাওয়া করলো, সবাইকে নিয়ে এসছি। আর এই যে এখন আমার ছোট্ট একটা মেহমান রয়েছে বাড়িতে, আমার ছোট্ট একটা পুচকি মা, তো তার জন্যও তো কিছু নিতে হবে। তো তার জন্য বাজার কলকাতা থেকে একটা ছোট্ট গিফট ওর জন্য নিলাম। আর নিয়ে এদিকে দাদা ঢুকলো মার্কেট বাস্কেটে, ও কিছু কিছু জিনিস নিবে নাকি বাড়ির, আর এই বাচ্চাদেরকেই কিনে দিবে কিছু। তো তার জন্য মার্কেট বাস্কেটে আমরা ঢুকলাম সবাই মিলে। তো সবাইকে বলছি কে কী নিবে, তো বলছে যাই আগে দেখি কি নেওয়া যায়। সবাই অবশ্য নিল, একটা একটা করে জিনিস নিল। কেউ চকলেট নিল, কেউ কেক নিল। তো নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। ওরা দু বোন আগে দিকে, তার আগে দিকে আমার দাদা আর বড়দার ছোটো ছেলেটা, আর আমি হাত ধরে যাচ্ছি আমার ছোটদার ছেলের হাত ধরে, দুজনে মিলে পুপু ভাই বেটা মিলে গল্প করছি আর যাচ্ছি। ও আমাকে এটা ওটা জিজ্ঞাসা করছে। আর এদিকে এসে এই যে এরা ঢুকলো, আমার দু ভাই বেটা বলছে বল নিব, তো এই যে দোকান থেকে বল নিলাম। বল নিয়ে এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। দাদা বললো টোটো করার কথা, তো আমি বললাম না, টোটো আর করব না। আর আজ হচ্ছে রবিবার। এই তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হচ্ছি, মানে রেডি হয়ে গেছি। আর আমি কথা বলছিলাম, কিন্তু কথা আর সেটা দিইনি, কারণ বাইরে থেকে কিছু আওয়াজ হচ্ছিল, মানে পিছন দিকে একটু, মানে আমার বাড়ির পাশে একটু ঝগড়া ঝামেলা চলছিল। তো আমি ভাবলাম যে হয়তো আসবে না, কিন্তু পরে যখন দেখছি তো একটু চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল, তার জন্য ভাবলাম না ওটা দেওয়া যাবে না, তার জন্য আমি ভয়েস দিয়েছি। এটাও ভয়েস দিতে হলো। তো আজকের পুরো ভিডিওটাই হয়তো আমি ভয়েস দিয়েই করব। তো এই যে সবাই রেডি হয়ে গেছি রবিবার দিন। মেয়ে একটু আব্বুর কাছে, তার আব্বুর কাছে একটু আবদার করেছে যে আমাকে একটু ঘোরাতে নিয়ে চলো। তো ঘোরাতে আর কোথায় যাব, তা বললাম চলো তাহলে একটু বের হওয়া যাক, রবিবার দিন আছে, একটু বাইরে থেকে আজকে খাওয়া দাওয়া করে আসা যাক। তো এই যে বেরিয়ে পড়লাম সবাই এখন তিনজনে মিলে, সবাই বলতে আমরা তিনজনে মিলে। আর এই যে আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি, ঢুকে পড়েছি একটু রেস্টুরেন্টে। আর দিয়ে জানলার পাশে বসে আছি, বেশ সুন্দর লাগছিল জায়গাটা, না সত্যি খুব সুন্দর। এত ভাল লাগে এখানে আসলে পরে আমাকে, বেশ নিরিবিলি ফাঁকা ফাঁকা, বেশ ভাল লাগে। আর এই যে আমি বসে আছি আর ওরা গেছে একটু ফ্রেশ হতে। আর এই যে ওর আব্বু আসলো, আমি আবার বললাম যে এত দেরি তোমাদের, তো চশমা ধুচ্ছিল ওরা। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেছিলো, তো মেয়েকে বললাম যে তুমি খাওয়া শুরু করো। তো এই যে বাবা আব্বুকে দিচ্ছে সস ঢেলে,
আব্বুর প্রতি বহুত ভালোবাসা ওর। ওরা বোঝে আমি তো অল্পই সস খাই, আমাকে অল্প করেই দিবে। তো এই সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে অন্য জায়গায় যেরকম খেয়েছি একটু ঝাল টাল থাকে, সেই ঝাল ভাবটা ছিল না, বেশ ভাল লাগছিলো আর বেশ মুচমুচাও ছিল। দিয়ে তারপর আমাদের চলে এসছে মেন মেনু। তো নিয়েছিলাম, মেন মেনুতে ছিল আজকে পনির আর ডাল আর 2 পিস মাছ ভাজা আর 1 প্লেট স্যালাড, এটাই ব্যাস, বেশি কিছু না। বেশি কিছু তো খেতে পারি না, তো এই জন্য এই সার্ভ করে দিচ্ছে। তো এদের পরিবেশনও বেশ আমাকে ভালো লাগে, মানে বেশ শান্তশিষ্টভাবে, মানে ভাল লাগে এক কথায়। আমার এখানে গেলে, এর আগেও গেছি, আমাকে বেশ মজা লাগে এখানে এদের পরিবেশন করা, এদের ব্যবহার, আচার আচরণ সব কিছুই ভাল লাগে। আর ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ, আর ফাঁকাও তো, বেশ ভাল লাগে। আর খাওয়া দাওয়ার শেষে এদিকে 2টো লস্যি আসলো, 2টো লস্যি অর্ডার করলাম, কিন্তু অর্ডার করে একটু ফেঁসেই গেলাম। কেন? মেয়েকে আবার লস্যিটা পছন্দ লাগলো না, তো কি করা যাবে। আর কর্তামশাই অত লস্যি খেতে পছন্দ করে না, আমিই লস্যি খেতে একটু পছন্দ করি। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি, আর মেয়ে টিউশন থেকে ঢুকে পড়লো, গায়ে হাত দিচ্ছে, মনে হয় একটু জ্বর আছে। তো দেখি একটু ওর সাথে কথা বলে, তার আগে বললাম যে আগে আমি ভয়েস দেওয়াটা শেষ করে দিই মা। তো লস্যি খাওয়া হচ্ছে এদিকে। তারপর আবার পরে অবশ্য মেয়ের জন্য একটু আবার কি অর্ডার করেছিলাম, একটা বোধহয় আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খেয়েছিল। তো কালকের ওই আইসক্রিম খাওয়া, একটু ঘোরা, এসিতে যাওয়া, এগুলোতে একটু ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি। ওকে একটু এই যে দেখেন আইসক্রিম খাচ্ছে, নিষেধ করলাম যে খেও না আইসক্রিম, ঠান্ডা লেগে যাবে, কিন্তু শুনে না। বাচ্চা তো, বাচ্চাদের কাছে এই আইসক্রিম মানে কত বড় ব্যাপার একটা, মানে কী যে প্রিয় খাদ্য আমি বুঝে উঠতে পারি না। মানে গোটা দিন যদি আইসক্রিম, কুরকুরে এগুলো টাইপের, না আমার মেয়ে অবশ্য কুরকুরে খায় না, মানে এই সব টাইপের খাওয়ার বাচ্চারা বেশি পছন্দ করে, তাই না? দিয়ে বের হয়ে নিয়ে ওখান থেকে এই যে মা আব্বু বেটিতে বের হচ্ছে। তা আমি বললাম যে দেখো কত সুন্দর লাগছে, আগে দিকে ওদেরকে দেখাচ্ছিলাম যে গাছগুলো দেখো ওদের কত ভালো লাগছে। আমাকে বলছে যে তুমি আসো, তুমি আমাদের সাথে থাকবে না তো কেমনি দর্শকরা বুঝবে যে তুমিও গেছিলে। তাহলে আমি ভিডিও করছি এটাই তো বুঝবে। আর দেখুন গাছগুলো কি ভাল লাগছে না, আর এই বর্ষার সেশনে তো আরও সবুজ হয়ে গেছে গাছগুলো একেবারে পুরো। ওই যে ও বলছে যে দেখো গাছগুলো, আমার কর্তামশাইও বলছে যে গাছগুলো খুব ভালো লাগছে না, তাহলে হ্যাঁ সত্যি গাছগুলো ভালো লাগছে। আর সামনে না একটা গাছ ছিল, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি গাছটা। এই যে আমরা গেছিলাম গোল্ডেন পার্কে। এতক্ষণ ধরে আপনাদেরকে কিছু বললাম না কোথায় গেছিলাম আমরা গোল্ডেন পার্কে, ওখানেই খাওয়া দাওয়া করলাম। আর আমি শুধু এই যে ভিডিও করেই যাচ্ছি গাছের। আমার খুব শখ যে আমারও একটা ছাদ বাগান হবে, কিন্তু হয়ে উঠছে না, এটা ওটা, আজকে এই কাজ ওই কাজ, মানে আসলে ছাদের উপর ছাদ বাগান করতে গেলে একটু ভালোভাবে যত্ন নিয়ে করতে হবে, নাহলে ছাদ নষ্ট হয়ে যাবে। আর এই গাছটার লেবু ছিল, লেবুই লাগলো আমাকে পরে অবশ্য। তো বেশ অন্য টাইপের ছোটো ছোটো টাইপের লেবু, আমি আবার ডাকলাম ওদেরকে যে দেখো তো এটা কী আছে, কিসের গাছ আছে। তো ওরাও বললো যে না লেবুরই গাছ আছে। দিয়ে আমি বললাম চলো তাহলে 2-1টা ছবি টবি তুলে নেওয়া যাক, মেয়ের তো আবার এটা খুব পছন্দের জিনিস একটা। তো দিয়ে ছবি টবি তুলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজছে ঘড়িতে 10টা। মেয়ে গেছে টিউশন পড়তে, কর্তামশাই গেল আনতে এখন। আর আমি ঢুকলাম রান্নাঘরে, এই যে বাজার নিয়ে এসছে, বাজার বের করব। রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে, তো রান্না বসাবো। আর একটু আগে কাকি খবর দিল যে আজকে আসতে পারবে না, একটু অসুবিধা আছে। তো যাই কাজকর্মগুলো সারি, উপরে সব কাজকর্ম করে আসলাম, তার জন্য একটু দেরি হলো। তো এখন রান্না বান্না সেরে নিচটা করতে হবে কাজকর্ম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি, কারণ 3 দিন ধরে কন্টিনিউ চলছে, শেষ করতে পারিনি। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।